একজন সংসদ সদস্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি এখন কোথায়, কেন তার কোনো খোঁজ নেই? কেন কোনো সংবাদ মাধ্যম তার বর্তমান অবস্থান বা ছবি প্রকাশ করছে না? আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে তিনি অসুস্থ এবং মালয়েশিয়ায় চিকিৎসাধীন, কিন্তু প্রমাণ কোথায়? একটি সাধারণ ব্যক্তিগত সচিবের বিবৃতি ছাড়া আর কিছুই নেই। এই নীরবতা এখন পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামিদের গ্রেফতারের ঠিক ৩ দিন পর মির্জা আব্বাসের হঠাৎ অসুস্থতা, এই টাইমলাইন কি নিছক কাকতালীয় নাকি কোনো বড় রহস্য লুকিয়ে আছে? সবকিছু শুরু হয়েছিল ৮ মার্চ ২০২৬। ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে গ্রেফতার হয় ওসমান হাদি হত্যার প্রধান দুই সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন। ফয়সাল ছাত্রলীগের নেতা, আলমগীর যুবলীগের কর্মী। দুজনেই স্বীকার করেন তারা হাদিকে হত্যা করেছেন। রিমান্ডে নেওয়া হয় তাদের, জিজ্ঞাসাবাদ শুরু হয়। দেশের মানুষ অপেক্ষায় ছিল কে পাঠিয়েছে এদের, কে মাস্টারমাইন্ড। কিন্তু মাত্র ৩ দিন পর ১১ মার্চ ইফতারের সময় পানি খেতে গিয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। তাকে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তারপর আরও ৪ দিনের মাথায় ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। এপ্রিলের মাঝামাঝি তাকে স্থানান্তর করা হয় মালয়েশিয়ায়। তারপর পুরোপুরি নীরবতা। কোনো ছবি নেই, কোনো ভিডিও নেই, কোনো ডাক্তারের প্রতিবেদন নেই। শুধু ব্যক্তিগত সচিব মাঝে মধ্যে বলছেন তিনি সুস্থ হয়ে উঠেছেন। এত বড় একজন রাজনৈতিক ব্যক্তিত্বের চিকিৎসা নিয়ে এমন তথ্যের অভাব কেন? যদি সত্যি অসুস্থ হন তাহলে কেন জনগণকে আশ্বস্ত করার জন্য একটি ছোট ভিডিও বা ছবি প্রকাশ করা হয়নি? আজকাল তো হাসপাতাল থেকে রাজনীতিবিদরা নিয়মিত আপডেট দেন, তাহলে মির্জা আব্বাস কেন নীরব? ফেব্রুয়ারি নির্বাচনের আগে মির্জা আব্বাস ছিলেন পুরোপুরি সুস্থ। তিনি প্রচারণা চালিয়েছেন, জনসভা করেছেন, ভোটারদের সঙ্গে দেখা করেছেন, নির্বাচনে জয়ীও হয়েছেন। ফেব্রুয়ারির শেষে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন, সভা সমাবেশে গিয়েছেন, কোনো অসুস্থতার লক্ষণ ছিল না। হঠাৎ ৮ মার্চ হত্যাকারীরা ধরা পড়ল, আর ১১ মার্চ তিনি অসুস্থ। এই সময়ের ব্যবধান কি খুবই সন্দেহজনক নয়? আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওসমান হাদির মৃত্যুতে সবচেয়ে বেশি লাভবান কে? হাদি ছিলেন ঢাকা ৮ আসনের প্রার্থী, মির্জা আব্বাসের সরাসরি প্রতিদ্বন্দ্বী। জুলাই আন্দোলনের জনপ্রিয় নেতা হাদি তরুণদের মধ্যে অসম্ভব জনপ্রিয় ছিলেন। তার প্রচারণা ছিল ভিন্নধর্মী, চা সিঙ্গারা আড্ডা, সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ। ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হন হাদি, ১৮ ডিসেম্বর মারা যান। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে মির্জা আব্বাস ৫৭,০০০ ভোটে জয়ী হন। প্রতিদ্বন্দ্বী ছিলেন এনসিপি নাসিরুদ্দিন পাটোয়ারি। ওসমান হাদি না থাকায় তরুণ ভোটের বড় অংশ মির্জা আব্বাসের দিকে চলে আসে। হাদির মৃত্যু তার জন্য ছিল রাজনৈতিক বোনাস। এখন হত্যাকারীরা রিমান্ডে। তারা যদি মুখ খুলে এবং কোনো মাস্টার মাইন্ডের নাম বলে, যদি সেই নাম মির্জা আব্বাসের সঙ্গে যুক্ত হয়, তাহলে কি হবে? এই আশঙ্কায় কি তিনি আগেভাগেই বিদেশে চলে গেছেন? সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়ায় ফিজিওথেরাপি ও পুনর্বাসনের নামে লুকিয়ে থাকা কি আসলে পালিয়ে থাকা? এবার কেয়ার হাসপাতাল বাংলাদেশের সেরা হাসপাতাল, তাহলে মাত্র ৪ দিনের মাথায় সিঙ্গাপুর কেন? সিঙ্গাপুরে ফিজিওথেরাপি নেই, তাহলে মালয়েশিয়ায় কেন? দূরত্ব বাড়িয়ে কি নিরাপদ আশ্রয় খোঁজা হচ্ছে? মার্চ মাসে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মির্জা আব্বাসের মৃত্যুর গুজব। ফেক নিউজ কার্ড তৈরি হয়। সচিব বলেন মিথ্যা খবর, তিনি জীবিত ও চিকিৎসাধীন। কিন্তু প্রমাণ? কোনো ভিডিও, কোনো ছবি নেই। জনগণ বিশ্বাস করবে কিভাবে? এখন পর্যন্ত একই অবস্থা, শুধু কথা, কোনো দৃশ্যমান প্রমাণ নেই। নিউজ চ্যানেলগুলো কেন তার খবর দেখাচ্ছে না? একজন সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিদেশে চিকিৎসায়, এটি কি খুব বড় খবর নয়? কেন কোনো ইন্টারভিউ নেই? কেন হাসপাতাল কর্তৃপক্ষ কোনো আপডেট দিচ্ছে না, নাকি অনুমতি দেওয়া হচ্ছে না? মির্জা আব্বাস নিজেই দেখাতে চান না, কারণ দেখালে প্রশ্ন উঠবে আপনি কেন হত্যাকাণ্ডের তদন্তের ঠিক পরপর বিদেশে? বিএনপির অবস্থানও রহস্যময়। দলের এত গুরুত্বপূর্ণ নেতা অসুস্থ, কোনো আনুষ্ঠানিক আপডেট নেই, শুধু সচিবের মাধ্যমে ছোট ছোট বিবৃতি। দল কি আসল সত্য জানে বলেই কি চুপ? কারণ সত্য বলে স্ক্যান্ডাল হবে, দলের ভাবমূর্তি নষ্ট হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনা শুধু একজন নেতার অসুস্থতা নয়, এটি গণতন্ত্র, স্বচ্ছতা ও ন্যায়বিচারের প্রশ্ন। ওসমান হাদি হত্যার তদন্ত যদি সঠিক পথে চলে, তাহলে মাস্টারমাইন্ডের মুখোশ খুলে যাবে। আর মির্জা আব্বাস যদি সত্যিই জড়িত না হন, তাহলে কেন এমন লুকোচুরি? কেন প্রমাণ দিচ্ছেন না? জনগণ এখন একটাই প্রশ্ন করছে, মির্জা আব্বাস কি সত্যি অসুস্থ, নাকি পালিয়ে গেছেন? তিনি কবে ফিরবেন? তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি কি অসুস্থ থেকে যাবেন? টাইমলাইন নিজেই অনেক কিছু বলে দিচ্ছে। ৮ মার্চ গ্রেফতার, ১১ মার্চ অসুস্থতা, ১৫ মার্চ বিদেশ যাত্রা।
এই ধারাবাহিকতা কি নিছক দুর্ঘটনা? দেশের মানুষ সত্যিটা জানতে চায়, ন্যায় বিচার চায়। ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ড যেই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। আর মির্জা আব্বাস যদি নির্দোষ হন, তাহলে জনগণের সামনে আসুন, একটি ছবি দিন, একটি ভিডিও দিন, প্রমাণ দিন যে আপনি সুস্থ হয়ে উঠছেন। লুকিয়ে থাকলে সন্দেহ আরও বাড়বে। এই রহস্যের সমাধান না হওয়া পর্যন্ত দেশের রাজনীতিতে একটি বড় প্রশ্নচিহ্ন থেকে যাবে। মির্জা আব্বাস কোথায়? তিনি কেন নিখোঁজ? কবে ফিরবেন? জনগণের এই প্রশ্নের উত্তর চাই। সত্যের জয় হোক, ন্যায়ের জয় হোক। জুলাই 2024-এর গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্ত এখনও পুরোপুরি সমাপ্ত হয়নি। ঘটনা প্রায় 4 মাস পরও মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল বারবার পিছিয়ে যাচ্ছে। সর্বশেষ 20 এপ্রিল 2026-এ ঢাকার আদালত প্রতিবেদন দাখিলের তারিখ 11 বার পিছিয়ে 5 মে নির্ধারণ করেছেন। 12 ডিসেম্বর 2025 সালে ঢাকার পল্টন এলাকার বক্স কালভার্ট রোডে নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেল আরোহী 2 মুখোশধারী হামলাকারী ওসমান হাদিকে মাথায় গুলি করে। তিনি গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 18 ডিসেম্বর 2025 সালে সিঙ্গাপুরে তার মৃত্যু হয়। ওসমান হাদি ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তার মৃত্যুর পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ, সহিংসতা ও কয়েকটি সংবাদ মাধ্যমের অফিসে হামলার ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি তদন্ত করে 6 জানুয়ারি 2026 সালে 17 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গুলি ছোড়ার অভিযোগ আনা হয়। ডিবি দাবি করে এটি রাজনৈতিক প্রতিশোধমূলক হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্র সিঙ্গাপুরে পরিকল্পিত হয়েছিল। অভিযোগপত্রে আওয়ামী লীগ মনোনীত ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির নাম উঠে আসে। বাদীপক্ষ অভিযোগপত্রে অসন্তোষ প্রকাশ করে নারাজি আবেদন করে। 15 জানুয়ারি 2026 আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। 8 মার্চ 2026 সালে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। দুজনই মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন বলে জানা যায়। ফয়সালকে প্রধান আসামি এবং আলমগীরকে সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। গ্রেফতারের পর ফয়সাল হত্যার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন এবং দাবি করেন তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। ভারতের এএনআই তাদের কাস্টডিতে নিয়ে দিল্লিতে স্থানান্তর করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। 9 এপ্রিল 2026-এ ভারত বাংলাদেশকে 2 আসামিকে ফেরত দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে। প্রত্যর্পণ প্রক্রিয়া চলমান। সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ বারবার পিছিয়েছে। 20 এপ্রিল পর্যন্ত এটি 11 বার পিছিয়েছে। বর্তমানে 5 মে 2026 তারিখ নির্ধারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের কাছে সহায়তা চেয়েছে। ফেব্রুয়ারিতে জেনেভায় বাংলাদেশ মিশন থেকে আনুষ্ঠানিক নোট ভার্বাল পাঠানো হয়েছে। ইনকিলাব মঞ্চসহ ওসমান হাদির সমর্থকরা দ্রুত বিচার, 30 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি এবং আন্তর্জাতিক সংস্থা জড়িত করে তদন্তের দাবি জানিয়ে আসছে। প্রাথমিকভাবে কেউ কেউ বিএনপি নেতা মির্জা আব্বাসের সঙ্গে যুক্ত করে গুজব ছড়ালেও পরে ডিবি আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সঙ্গে অভিযোগের আঙুল তোলে। মির্জা আব্বাস নিজে হামলা নিন্দা করে বলেছিলেন ওসমান হাদি তার ছেলের মতো এবং এটি বৃহত্তর ষড়যন্ত্র। কেউ কেউ জামাত শিবিরের স্বার্থ দেখছেন, কেউ আওয়ামী লীগের প্রতিশোধ। তদন্তে মাস্টারমাইন্ড ও পূর্ণ ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা এখনও বাকি। সিআইডি ও আদালতের প্রতিবেদনের অপেক্ষা রয়েছে দেশ। ওসমান হাদি হত্যাকাণ্ড শুধু একটি রাজনৈতিক হত্যা নয়, জুলাই অভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক স্থিতিশীলতা ও নির্বাচনী প্রক্রিয়ার উপর প্রভাব ফেলছে। সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার না হলে সন্দেহ ও বিতর্ক আরও ঘনীভূত হতে পারে।